হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, দুয়ারে সরকার এখন অতীত, এবার চালু হতে চলেছে দুয়ারে শিল্প প্রকল্প। দুয়ারে শিল্প প্রকল্পটা কি এবং কারা এর সুবিধা পেতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাছাড়া বলে রাখি, দুয়ারে শিল্প প্রকল্প কি দুয়ারে সরকার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে বা আলাদাভাবে কোথাও হতে চলেছে, বা এতে কারা সুবিধা পেতে চলেছে, কি এখান থেকে কি কি সুবিধা পেতে চলেছে, পুরো ডিটেলসে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। দেখুন, দুয়ারে শিল্প প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারংবার। তার উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি। এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিতে তিনি চালু করেছেন দুয়ারে সরকার ক্যাম্প। তবে আজকের প্রতিবেদনের মূল বিষয় কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা দুয়ারে সরকার ক্যাম্প নয়। দুয়ারে সরকার এখন অতীত। দেখুন, দুয়ারে শিল্প এবার চালু হলো। দুয়ারে শিল্প পাবেন এই সব সুবিধা। কি কি সুবিধা পেতে চলেছেন দেখুন বিস্তারিত। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব রাজ্য সরকারের অন্য এক প্রকল্প নিয়ে। এই প্রকল্পের নাম দুয়ারে শিল্প প্রকল্প। এই উদ্যোগের মূল উদ্দেশ্য কি, কি সুবিধা পাওয়া যাবে, এই উদ্যোগের ফলে কারা কারা পাবেন এই উদ্যোগের সুবিধা, কিভাবে বা করতে হবে আবেদন, সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের প্রতিবেদনের মাধ্যমে। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল, বা ভালো লাগলে আপনার কাছে মানুষদের সাথে ভাগ করে দিতেন, মানে শেয়ার করে দিবেন, যাতে সবাই এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে। উদ্যোগের বিস্তারিত তথ্য। রাজ্য সরকার এই উদ্যোগের শুধুমাত্র ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য প্রথমে প্রস্তাব ওঠে দুয়ারে উদ্যম ক্যাম্পের। পরবর্তীকালে রাজ্য সরকার এই নাম বদলে দুয়ারে শিল্প বলে শিল্প করেন। রাজ্যের মাঝারি ও ক্ষুদ্র শিল্পগুলির নাম কেন্দ্রের উদ্যম পোর্টালে নথিভুক্ত না থাকার কারণে ব্যবসার জন্য তারা ঋণ অথবা ভর্তুকি পাওয়া থেকে বঞ্চিত থাকেন। পশ্চিমবঙ্গে প্রচুর মাঝারি এবং ক্ষুদ্র সংস্থা আছে যাদের নাম এই পোর্টালে নথিভুক্ত নেই। এই সমস্যার সমাধানের কারণ করার জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন যে এই উদ্যোগ সম্পর্কে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু দপ্তর সূত্রে জানা গেছে যে শিল্পের সমাধানের জন্য সরকার তার শিল্পকে সামনে রেখে দুয়ারে শিল্পের এই বড় উদ্যোগ গ্রহণ করেছেন। আরও জানা গেছে যে উদ্যোগ শুরু হতে পারে সামনের আগস্ট মাসে। তবে এই ক্যাম্প কিন্তু দুয়ারে সরকারের অংশ হবে না, আলাদাভাবে আয়োজন করা হবে এই শিবির। এই ক্যাম্পে মূল কাজ হবে মাঝারি ও ক্ষুদ্র শিল্পগুলোর নাম উদ্যম পোর্টালে নথিভুক্ত করা এবং তাদের সাহায্য করা। গত 25শে জুন প্রায় ওয়াটার হাউস কুপার্সের প্রতিনিধিরা ফসমির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, মানে যে জুট মিলগুলো রয়েছে, জুট মিলগুলোর সাথে একটা বৈঠক করেছেন। এই বৈঠকে দুয়ারে শিল্প শিবির সফল করতে কি কি উদ্যোগ নেওয়া হতে হবে তা আলোচনা করা হয়েছে। ফসমির সভাপতি, মানে জুট মিলগুলোর যে সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন যে এই শিবিরে সফল করতে গেলে 5,500 সদস্যের মাধ্যমে ক্যাম্পের প্রচার করা হবে এবং যত বেশি সম্ভব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নাম উদ্যম পোর্টালে নথিভুক্ত করা হবে। এখন দেখার পালা দুয়ারে সরকার ক্যাম্পের ন্যায় দুয়ারে শিল্প শিবিরও কি সফল হয়। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। এর আপডেটটা কি বলার এর মূল বিষয় হলো, যারা এখনও পর্যন্ত উদ্যম মানে উদ্যোগ আধার যারা এখনও অ্যাপ্লাই করেননি, ছোট মাঝারি ব্যবসায়ীদের জন্য লোনের কিন্তু সুব্যবস্থা রয়েছে ব্যাংকের তরফ থেকে। যদি আপনাদের উদ্যোগ আধার রেজিস্ট্রেশন করা থাকে, ব্যাংকের কাছে গিয়ে বলেন যে আমি একজন ব্যবসায়ী, উদ্যোগ আধার আমার রয়েছে, তাহলে কিন্তু আপনি অনায়াসেই মোটামুটি একটা কম সংখ্যক হলেও কিন্তু একটা ঋণ পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, লোন পেতে পারেন।
তার কিন্তু ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত চলছে। আপনারা যদি এই উদ্যোগ না করে থাকেন, তাহলে কিন্তু নিয়ারেস্ট কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে কিন্তু আপনারা এই উদ্যোগ আধারটা কমপ্লিট করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের এই লোন থেকে কিন্তু এই দুয়ারে যে শিল্প প্রকল্পটি করেছেন, এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। আজকে যদি করতে চান আর পরে যদি করতে চান, এই দুয়ারে শিল্প প্রকল্প থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য কিন্তু আগস্ট মাসেই কিন্তু দুয়ারে শিল্প কিন্তু চালু হতে চলেছে, সেখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।